তোমরা সবাই? থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কী বানাতে চলেছি। সবার কাছে এরকম একটা গাম থাকে, তার যেই মুটকিগুলো আছে সেটা দিয়ে চলে আজকে একটা ইয়াররিং বানাবো। তার জন্য সবার প্রথমে এটার মিডিলে একটা হোল করতে হবে, তাই গরম সেফটি পিন দিয়ে 2-3 বার পুশ করলেই সেটা হয়ে যাবে। তারপর এই মুটকিটাকে আমরা আঠা দিয়ে খুব ভালোভাবে একটা ফ্যাব্রিক দিয়ে চিপকে দেব। এটা যে লাস্ট এন্ডটা হবে সেটা কিন্তু একটু ফোল্ড করে আটকাতে হবে, তা নইলে এক্সট্রা থ্রেড বেরোতে থাকবে। তারপর ওপরের দিকে আর নিচের দিকেরও এক্সট্রা ফ্যাব্রিক কাট করে যতটা সম্ভব পসিবল ভেতরের দিকে পুশ করে ঢুকিয়ে দেব। কেন? তাহলে পরে গ্রিন কালারটা কম দেখা যাবে, তাই এই রকমভাবে দুটো মুটকি আমাদের তৈরি করে নিতে হবে। হয়ে যাওয়ার পর আমাদের দরকার অনেকগুলো মিরর, যেটাকে আমরা ওপর নিচে এইভাবে লাগিয়ে নেব। এখানে আমি ট্রায়াঙ্গেল শেপ নিয়েছি, তোমরা যে কোনো শেপ নিতে পারো। এরপর যে মিডল পোর্শনটা রয়েছে সেখানে আমি রেড কালারের কড়ি শেল লাগিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। তারপর 1.2 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে দুটো কার্ডবোর্ডের সার্কেল কাট করে নেব, আর সেই কার্ডবোর্ডের সার্কেলকে সেম ব্ল্যাক কালারের ফ্যাব্রিক দিয়ে আমরা ভালো করে র্যাপ করে ঢেকে দেব, ঠিক আছে? এখানে ব্ল্যাক কালারের ফ্যাব্রিকের জায়গায় তোমরা অন্য যে কোনো কালার নিতে পারো, আর তার সাথে সাথে সার্কেলের জায়গায় অন্য যে কোনো শেপও নিতে পারো। এরপর কিছু উডেন বিডস নেব, যেটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নেব, দিয়ে আঠা দিয়ে সার্কেলের চারোধারে আমরা চিপকে দেব ভালোভাবে। তারপর কিছুটা এটা এরম দেখতে লাগবে। তারপর আমরা নেব কিছু কড়ি শেল আর কটন বল। এইবার প্রথমে কড়ি শেলকে সুই সুতোর সাহায্যে বেঁধে নেব। তারপর যে আমরা বেসটা বানিয়েছি মুটকিটা দিয়ে সেটা ইউজ করব। আর তারপরে সবার প্রথমে ব্ল্যাক কটন বল, তারপর রেড কালারের কটন বল। ব্ল্যাক কটন বলটা এই কারণে ইউজ করছি কারণ এখানে আমরা ব্ল্যাক ফ্যাব্রিক ইউজ করেছি। ওই যে মিডিলের হোলটা রয়েছে মুটকিটার, ওটা অনেকটা বড়। রেড কালারটা প্রথমে ইউজ করলে ওটা দেখা যেত না, তার জন্য সবার প্রথমে আমরা ব্ল্যাক ইউজ করেছি, যাতে ওই হোলটা ঢাকা পড়ে যায়। তারপর রেড, এবং তারপর যে আমরা সার্কেলটা বানিয়েছি সেটাকে ভালো করে সুই সুতোর সাহায্যে একসাথে বেঁধে দেব, দিয়ে ওটাকে আবার 2-3 বার স্টিচ করে নিয়ে ভালোভাবে সিকিওর করে নেব। এইভাবে আমাদেরকে দুটো ইয়াররিংস কমপ্লিট করে নেব। এখানে তোমরা যে কোনো কালার কম্বিনেশন ইউজ করতে পারো। এইভাবে দেখো দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর রাউন্ড শেপটার পেছনের দিকে আমরা ইয়াররিং স্টাড লাগিয়ে দেবো গাম ইউজ করে। তারপর তার ওপরে আমরা ব্ল্যাক কালারের ফ্যাব্রিক চিপকে দেব, আর যে এক্সট্রা ফ্যাব্রিকগুলো থাকবে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব, তাহলে ভালো সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। দেখো দুটোই কমপ্লিট হয়ে গেছে। এইবার কড়ি শেলকে ভাঙলে পরে এরকম একটা রাউন্ড শেপ পাওয়া যায়, যেটাকে আমরা মিডিলে লাগিয়ে নেব। এটাকে আমি কখনো ফেলি না। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আজকের মতন বাই বাই।